স্বামীর টাকা নেই নেই করে তাকে বাঁচিয়ে দেবেন না, পরে দেখবেন স্বামীর টাকা সবার বেলায় থাকলেও শুধু আপনার বেলায় থাকবে না। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো কি জানেন? দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো বিয়ে। সঠিক মানুষটা পেলে জীবন স্বপ্নের মতো সুন্দর হয়ে যায়, আর ভুল মানুষ ভাগ্যে জুটলে সারা জীবন শুধু মানিয়ে নিয়েই বাঁচতে হয়। 50 টাকা থেকে শুরু করে বছরে 70,000 টাকার মালিক জাপানিজ পদ্ধতিতে, জাপানিজ মানি সেভিং টিপস। গ্রামের গৃহিণী হয়ে কিভাবে অল্প অল্প করে টাকা সঞ্চয় করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি বিকেল থেকেই শুরু করে দিলাম। তো এই যে দেখুন, বিকেলে গিয়েছিলাম, মানে এক জায়গায় গিয়েছিলাম, আমার কাকির বাসায় গিয়েছিলাম। তো ওখান থেকে আসার পথে নিয়ে আসলাম জাতি নিম পাতা। তো জাতি নিম পাতা আমি কিন্তু খাই, সকালে খালি পেটে খাই। তো যা গরম পড়েছে, বাপরে বাপ, প্রচণ্ড গরম পড়েছে। তো ভাবলাম যে না, একটু লেবু পানি করে সবাই মিলে খাই। তো যাই হোক, দিনে 1-2 বার লেবু পানি খেলে ভিতরটা ঠান্ডা থাকে, এটাই হচ্ছে মেন কথা। তো 50 টাকা থেকে শুরু করে বছরে 70,000 টাকার মালিক জাপানিজ পদ্ধতিতে, জাপানিজ মানি সেভিং টিপস। গ্রামের গৃহিণী হয়ে কিভাবে টাকা সঞ্চয় করব আর আজকে লেবু রস করে খাবো, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখুন, 50 টাকা থেকে শুরু করে, তোমরা বলতেই পারো যে 50 টাকা থেকে শুরু করে কিভাবে 70,000 টাকার মালিক। তো দেখুন, 50 টাকা করে যদি আমরা প্রত্যেক দিনেই সঞ্চয় করি, মানে শুরু করি আর কি, তাহলে বছরে হচ্ছে কত জানো? 12,000 আর 6,000, 18,000, বছরে হচ্ছে 18,000 টাকা। তো বছরে যদি হয় 18,000 টাকা, বছরে যদি 18,000 টাকা হয়, তাহলে আমরা যদি আরও অ্যামাউন্টটাকে বাড়িয়ে দিই, আরও 50 টাকা ওখানেই করি, তাহলে 18 36,000। তো 100 টাকা, প্রথমে 50 টাকা, তারপরে 100 টাকা, তারপরে আমরা চেষ্টা করলে 200 টাকাও দিন সঞ্চয় করতে পারি। সেটা আমাদের উপর নির্ভর করে। যদি 200 টাকা হয় তাহলে মাসে হচ্ছে 6,000, তাহলে 6 6 36 36 36 72,000 টাকা। তাহলে 200 টাকা আমাদের প্রত্যেক দিনই সঞ্চয় করতে হবে, তাহলে কিন্তু 70,000 টাকার মালিক হব বছরে, মানে বছরে, 1 বছরের মাথায়। তো এভাবে অল্প অল্প করে টিপস যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু আমরা অনেক টাকা সঞ্চয় করতে পারবো। তো এই যে দেখুন, লেবু শরবত করার পর চিনিটা, লবণটা যাতে গুলে যায়, তার জন্য এভাবে গ্লাস থেকে গ্লাস করতেই তো হবে, তাই না? তো যাই হোক, মানে যেহেতু গরম পড়েছে, প্রচুর পরিমাণে গরম পড়েছে, কোনো না কোনো ব্লগ তো শেয়ার করতেই হবে তোমাদের কাছে, তাই না? তো যেহেতু আমার ব্লগ প্রতিদিন বিকাল 4টে আসে, তো আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে এখন আর কি খেতে দেব। যাই হোক, তোমরাও চাইলে আমার মতো করে টাকা সঞ্চয় করতে পারো অল্প অল্প করে। আমার এখানে ব্যাংক আছে 3টা, প্লাস্টিকের একটা, মাটির আছে 2টা, একটা ছোট ব্যাংক, একটা বড় ব্যাংক আছে আর কি। তো যাই হোক, 3টা ব্যাংকেই। তো আমরা যদি প্রত্যেক গৃহিণীরাই যদি একটু বুদ্ধি খাটাই, তাহলে কিন্তু আমরা সংসার খরচ থেকেই কিন্তু প্রত্যেক দিনে 50 টাকা হোক, 100 টাকা হোক, 200 টাকা হোক, আরামসে সেভ করতে পারবো। দেখুন, কারো হাজব্যান্ড 15,000 দেয়, 20,000 দেয়, 25,000 দেয়, 30,000 দেয়। যার যেরকম ইনকাম তার সেরকমই কিন্তু ব্যয় হয়, যেমন আয় তেমন ব্যয় হয়। তো যাই হোক, আমার হাজব্যান্ড যেহেতু আমাকে প্রত্যেক মাসেই আমাকে 7,000 টাকা করে দেয়, তো 7,000 টাকা থেকে কিন্তু সংসারে 1 টাকাও আমি সঞ্চয় করতে পারি না। কারণ চারজনের যদি খেতে হয়, কমের পক্ষে 3,000 করে যদি জনকে হয়, তাহলে 12,000 টাকা হয় মাস 4 জনের। আর এখন বর্তমান গরম পড়েছে, হাজব্যান্ড 15-20 দিন থেকে বাড়িতেই আছে আর কি। তো যাই হোক, একটা তো খরচ আছে। 3 জনের যদি 7,000 হয়, তাহলে 4 জনের কমসে কম 10,000 টাকা, কমের পক্ষে মধ্যবিত্ত পরিবার হিসাব যতই করে চলি না কেন,
আমার নিজেরও একটা ইনকাম আছে, আমিও 10,000 প্লাস ইনকাম করি। তো ওই 7,000 টাকায় কিন্তু সংসার চলে না। আমার নিজের 10,000 প্লাস ইনকাম আছে, আমিও ওখান থেকে 4-5 হাজার টাকা ঢুকাই। তো আমার যেটা ইনকাম, আমার ইনকামের থেকে আমি প্রত্যেক মাসেই যদি প্রত্যেক দিনে যদি 50 টাকা করে ফেলি, তো অ্যামাউন্টটাকে ধীরে ধীরে যদি বাড়িয়ে দেই, 200 টাকা করে প্রত্যেক দিনে ফেলি, তাহলে কিন্তু আমার বছরে 70,000 টাকা মালিক আমি হব। আমার মতো পদ্ধতিতে যদি তোমরাও চলতে পারো, তাহলে কিন্তু 70,000 টাকার মালিক তোমরাও হতে পারো। তো এই যে দেখতেই পাচ্ছেন আজকে রান্না হচ্ছে কি, যা গরম পড়েছে, পটলের একটু মাখা মাখা করবো। পটলটা প্রথমে ভেজে নিয়েছি, তারপরে এবার যা মশলাপাতি আছে দিয়ে একটু মাখা মাখা করে নেব। তো যাই হোক, এই যে দেখুন আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়লাম, আমার বোন, আমি, বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে সবাই মিলে বিকেলের দিকে একটু আমাদের বাড়ির পাশে একটা পার্ক আছে ছোট্ট, সেখানে ঘুরতে যাব আর কি। এই যে আমার বোনের মেয়ে, আর ওই দুটা হচ্ছে আমার ভাইয়ের ছোট ভাইয়ের মেয়ে। তো যাই হোক, একটু মাঝে মধ্যে মজা করতে, আমি অনেক দিন 2-3 বছর পর এই পার্কে আসলাম। হাজব্যান্ড যেহেতু ঘোরা পছন্দ করে না, সাজাপাড়া ঘোরাফেরা কিন্তু হাজব্যান্ড আমার পছন্দ করে না। আমি ঘোরাফেরা সাজাপাড়া এই দুটোই খুব পছন্দ করি। তো প্রত্যেক হাজব্যান্ডেরই কিন্তু মিল থাকে না। কারো হাজব্যান্ড যদি ফ্যানের হাওয়া পছন্দ করে, কারো ওয়াইফ পছন্দ করে না। কারো ওয়াইফ যদি ঘুরতে পছন্দ করে, হাজব্যান্ড পছন্দ করে না। কারো ওয়াইফ যদি সাজা পছন্দ করে, কারো হাজব্যান্ড পছন্দ করে না। কিন্তু দুদিকের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে, এটাই হচ্ছে মেন কথা। যদি অ্যাডজাস্ট করে নিতে না পারি, তাহলে তো সবসময় সংসারে ঝগড়াঝাটি লেগেই থাকবে, এটাই হচ্ছে মেন কথা। তো অলরেডি আমরা পার্কে চলে আসলাম, পার্কের ভিতরেই চলে আসলাম। 30 টাকা করে টিকিট নেয়। তো এই যে দেখুন আমার বোন, আমি হচ্ছে ক্যামেরাম্যান, যেহেতু আমার ক্যামেরা ধরার মতো লোক নেই, আমি হচ্ছি ক্যামেরাম্যান। আর আমার বোনের মেয়েরও চ্যানেল আছে, ফেসবুকে চ্যানেল আছে আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন এরা দোল খাচ্ছে খুব সুন্দরভাবে। আর দেখা যাক, পার্কের চারপাশটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমাদের গ্রামের ছোট্ট একটা পার্ক তোমাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো। আর এরা তিনজনেই আর কি দোল খাচ্ছে। এই যে দেখুন পরিবেশটা চারপাশের, আহা, জাস্ট অসাধারণ পরিবেশ। তো যাই হোক, তোমরাও চাইলে আমার মতো করে কিন্তু 50 টাকা থেকে শুরু করে বছরে 70,000 টাকার মালিক হতে পারো। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে পার্কে ঘোরাঘুরি করতেছে সবাই, এই যে দেখতে পাচ্ছেন। মানে বেশি কিছু ভিড় হয় না, যখন কোনো অনুষ্ঠান হয় বা যখন কোনো কিছু হয়। এখানে ওকড়া হয়েছে অনেক, জামার মধ্যে ওকড়া লাগে। ওকড়া তোমরা ভাষায় কি বলো জানি না, আমাদের ভাষায়, গ্রামের ভাষায় ওকড়া বলা হয়। জামা হাঁটলে প্যান্টের মধ্যে খুব লাগে আর কি ওকড়া। তো এই যে দেখুন পার্কটা আগে কিন্তু খুব ভালো ছিল, মানে সব কিছু ভেঙে চুরে গেছে, অনেক কিছু ডাইনোসর অনেক কিছু ছিল, হাতি টাতি ছিল, ভেঙে চুরে নাটবাট হয়ে গেছে। তো যাই হোক, তবুও কিন্তু ভালো লাগে আর কি। এই দেখুন বিকেলের দিকে মোটামুটি ভিড় হয়। আমরা তো জানি না যে 6টার সময় পার্ক বন্ধ করে, যদি আমরা জানতাম তাহলে কিন্তু আমরা 3টাতে চলে আসতাম। আমাদের আসাই লেট হয়েছে, 4:45টায় বাড়ি থেকে বেরিয়েছি। তো ওখানে পৌঁছতে 5:30। তো বাড়িতে যে সন্ধ্যা হয়ে গেল, তো চা করলাম আর কি, মুড়ি দিয়ে চা এখন খাবো সবাই মিলে। তো এর আগে একবার চা হয়েছিল, বিস্কিট দিয়ে চা খাওয়া হয়েছিল। এই যে দেখুন আমার বোনের ছেলে, আমার বোনের মেয়ে, আমার মেয়ে সবাই এখানে বসে আড্ডা দিচ্ছে আর কি, সবার জন্য চা করে নিয়ে আসছি। তো যাই হোক, আজকের ব্লগটা হচ্ছে অন্যরকম একটা স্পেশাল ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম, আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন ব্লগ আজকের, জাস্ট অসাধারণ ব্লগ, জাস্ট অসাধারণ। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর কতটুকু পারি তোমাদের কাছে শেয়ার করব। আর ওই যে কালো কাপটাতে, ওটাতে কিন্তু আমার জন্য চা, আমার কিন্তু লাল চা হোক আর দুধ চা হোক, ওই কাপটার পুরো কাপ না হলে আমার ঠিক শান্তি আসে না। একটা বিস্কিট নেব, খাবো, জাস্ট জমে যাবে। এই যে দেখুন ব্লগ করতেছে, মানে কি বলবো, শর্ট রিলস বানাচ্ছে আর কি আমার বোন, ওই টেবিলের উপরে ড্যান্স করতেছে। আমার বোনের মেয়ে কিন্তু আগে ড্যান্স ক্লাসে ভর্তি ছিল, এখনও আছে আর কি। তো ওরা ঘুরতে এসেছে, 1-1.5 বছর পর এসে 10-15 দিন থেকে যায়। এই যে দেখুন সবাই দেখতেছে, ওরা দুজনেই ড্যান্স করতেছে। যাই হোক,
সবাই মানে সবাই বলতে কি সবাই তো আর রোমান্টিক হয় না, সবার তো আর রুচি এক থাকে না, কারো সাজাপাড়া রুচি থাকে না, কারো এখানে ওখানে যাওয়ার রুচি থাকে না, সবার রুচি কিন্তু এক থাকে না। এই যে দেখুন ওরা আমার রুমে চলে এসেছে, মানে ওই চাউমিন খাচ্ছে ওরা বসে বসে। তো আমি বললাম যে বসে খাও চাউমিন, ঘরের মধ্যে ফেলবা না। তো যাই হোক, সবাই মিলে একসাথে আড্ডা দিলে কিছু না কিছু খেলেই ভালোই লাগে, জাস্ট অসাধারণ লাগে। এই যে দেখতেই পাচ্ছেন পরিস্থিতি, এই যে দেখুন ড্যান্স চলছে, জাস্ট অসাধারণ ড্যান্স চলছে আর কি। এই যে দেখতেই পাচ্ছেন। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।